এই সেই গরু যেই গরু আহত করেছে, এই গরুকে এখন কোথায় নেওয়া যায়? তার আগে আমরা কোথায় আছি পুরান ঢাকার কসাইটুলিতে। কেন আসলাম সেই বিষয় জানাচ্ছি। তার আগে একটু সিনেমাটিক ভিউ আপনাদেরকে দেখাতে চাই, যেহেতু এখানে স্পেশাল কিছু কালেকশন রয়েছে। চলেন একটু দেখে আসি সিনেমাটিক ভিউ। ভাই এটা কি এত সুন্দর লাল? এটা হলো পান্না। পান্না? এই যে তিনটা দিকে একই সাইজ মনে হইতেছে, এগুলো কি? হীরা চুরি পান্না। এই যে মাত্র দুর্ঘটনা কবলিত ঘটনা, এই যে দুর্ঘটনা ঘটে গেছে, কি গরু কোথাতে ফেলা দিছে? একের পরে এক আজকে আহত সৈনিক। ভাই কি ভাই আপনি ব্যথা পাইছি ভাই। ব্যথা পাইছেন ভাই? ভাই একেবারে লজ্জাজনক অবস্থা ভাইয়ের, কিন্তু আসল জায়গায় ভাই ব্যথা হয়ে গেছে। দেখা যাক। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আরো ভালো লাগতেছে এত সুন্দর সুন্দর গরু দেখে আপনার এখানে। রাইট ভাই, এটা কাজের পরিচয়, খালি বলে দইব না। এটা হাতে আনুম ঘোরানো, যা আনি চোখ দিয়ে দেন, মানে যা বলি খাওয়ানোর চেষ্টা না করেন? না 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 না, আমরা বলি কম করি বেশি। ও ওই যে আওয়াজ নিচে কিন্তু কাজ আবার উপরে। কোনদিন বলছি ভাই এটা করবো ওটা করবো, ওটা আনবো। আই নাই না, আপনাকে চমৎকার দেখাইলাম বা কেদারে দেখাইলাম। আগে তো কোনো কিছু বলি নাই ভাই। উট আনছি বলছি আপনাকে, গোয়াল আনছি বলি নাই, অ্যালবিনো আনছি বলি নাই, তারপর যাত্রাবাদী মোষ আনছি বলি নাই, তারপর আপনার যে নীলাদাবি মোষ আনছি বলি নাই। তো সবই তো কাটলাম ভাই, আমার জানা মতো যা সবই কাটলাম। অ্যাঙ্কালে যে আল্লাহ পাক যদি, আচ্ছা ভাই তাহলে এরপরে কি আনবেন একটু আমার বলবেন? আল্লাহ পাক যদি চায় দুম্বা খাওয়াবো কাস্টমার করে। আল্লাহ পাক যদি চায় তাহলে দুম্বা খাওয়াবেন। যাক, আল্লাহ কবুল করুক, আমরাও যেন দেখাইতে পারি, আর যারা আসলে ক্রেতা আছে তারা যেন খেতে পারে। তো যাই হোক, মানুষ অনেক কিছুই বলে, এটা করুম করে না বাস্তবে। মানে আপনার মোবাইলে আপনি ভিডিও তোলেন, আমি আপনাকে দেবো আমি এটা কাটুম, ওইটা খাওয়ামু, কেউ দিলে খাওয়ামু, কেউ না দিলে খাওয়ামু না। এই তো ভাই ভুয়া কথা। এটা হলো আমি যদি কই, আমি আপনি বলি ভাই আমার একটা লোক দিলে আমি এটা আমার ছোট একজন আসতেছে বা আপনি বেঁচে দেন না, কি হইব এটা ভাই বলেন? আমার বেটা কথা ভাই বেঁচে আপনার যা বেচতে পারবেন বেচে আপনি আমার দেন, ওরকম লাগবে না। আমারটা আমার আনতে হইব, দাম দোষ আমার আনতে হইব, লাভ প্লাস আমারটা আমার দেখতে হইব ভাই, এটাই। আচ্ছা, আরেকজনের উপরে নির্ভর না করে নিজে পায়ে নির্ভর করতে হবে, নিজে কিছু করতে হবে ভাই, আগাতে হবে। আচ্ছা, এখন মোটামুটি সবাই একটু অপেক্ষায় আছে যে আসলে এই যে গরুর মাংস এগুলো আসলে কিভাবে পাওয়া যাবে, কত দামে পাওয়া যাবে, কতটুকু নেওয়া যাবে, এরকম এই বিষয়গুলি আগে একটু জানাই ভাই। আপনি দেখছেন এটা অরিজিনাল কিন্তু ভুট্টি, এটা কোনো না, আমি না, সবাই দেখতেছে। এটা দুইটা একটা ভুট্টা আর দুইটা ভুট্টি, ভুট্টা আর ভুট্টি। জি আচ্ছা, আমাদের এলাকায় আর কি খুব মোটা সোটা দুজন, একজন পুরুষ একজন মহিলা ছিল, আমরা ভুটকা ভুটকি বলতাম আর কি ছোট সময়। তো সেই ভুট্টা আর ভুট্টি, যাই হোক ভুট্টি ভাই দেন পাওয়া দেখেন। এটা যদি কোনো কোরসমো থাকতো বা কোনো থাকতো তো আরো কম দামে খাওয়ান যেত। এটা খাসির পায়ের মতো দেন, প্রতিটা পা দেন খাসির পায়ের মতো পাও। আচ্ছা, কেমন দামে তাহলে খাওয়া যাবে? 1000 টাকা খাওয়াবো ভাই। 1000 টাকা কেজি? জি, 1000 টাকা কেজি। এমনিতে ধরেন যে যদি জানতে চাই আসলে এরকম মাংসের দোকানে তো ভুট্টি গরুর মাংস আমি জানি না পাওয়া যায় কিনা, কোথাও পাওয়া যেতেও পারে নাও যেতে পারে, আমি জানি না। তো যেহেতু জানি না সেটা আসলে কনফার্ম করে বলা মুশকিল। কিন্তু কোরবানির সময় তো আমরা এই ধরনের ভুট্টি আসলে দেখি, অনেকেই কোরবানি করে। তো সেই মাংসগুলো আসলে কিরকম দাম তখন হইতে পারে মনে হয়, কেমন পড়ে আসলে তখন ভাই? এটা শখিন জিনিস, যারা শখ করে কাটে একটা ভুট্টি, তখন ওরা দামে দিয়ে তাকায় না, তখন তো অনেক দামি পড়ে, 2500 টাকা কেজি পড়ে যায়। তো এর কমে আপনি আনতে পারবেন না, বা এটা একটু সবাই সব বিক্রি করে না ভাই। আচ্ছা, কেমন গোছ হবে এক একটা থেকে ধারণা করছেন আপনারা? দুইটা হবে 160 কেজি, একটা হবে প্রায় 110 কেজি আছে। এটা 110 কেজি, আর দুইটা 160 কেজি আছে, 160 কেজির মতো। তো এমনিতে দেশাল গরু তো আপনাদের মোটামুটি পাকনি খুব ভালো আইডিয়া, যেটা আপনারা মহিষ বলেন, দেশাল গরু, এগুলা। তো ভুট্টির ক্ষেত্রে কি সেই পাকনি মিলবে মনে হয়? আমরা কাজ করি এটা নিয়ে, তো আমরা এটা বলতে কি বলতে পারবো ভাই বলেন? আমরা কাজই করি এটা নিয়ে। তাহলে একটু কাজ করে ছাগল গরু তো ভাই বলেন একটু জানি, সেটা হলো যে এর আগে আমরা এখানে উট দেখলাম যে আপনি ধরেন একটা দামে কিনলেন, সেই দামকে রেশিও করে তারপরে আপনি সেই দামে খাওয়ালেন। তো এখন এই ভুট্টিগুলোও কি ওইভাবে হিসাব নিকাশ করছেন নাকি? জি জি, ভুট্টি তো একটা আইডিয়া আছে না ভাই। ভুট্টিটা তো আমি কিনলাম কত মাংস হিসাব করে কিনলাম, আর উট তো কোনদিন কাটি নেই, গরু কাটা হইল। উটের আসলে হিসাব নিকাশটাও মুশকিল, জাজমেন্ট করা যে আসলে কতটুকু হবে না হবে জন্য, সেটা উটের সাথে তো এটা মিলে হবে না। এটা হলো ভুট্টি। তারপর আমার মনে হয় অনেক সব জাতে এটা কমই খাইতেছে ভুট্টি মাংস।
1000 টাকা। এর নিচে কি করার সুযোগ সুবিধা হইল না? আমি অনেক চেষ্টা করলাম, হিসাব মিলে দেখি না, মানে সেটা ভুট্টি খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তো যেটা আবার টেঙ্গুরা ভুট্টি থাকে না, ওটি খেতে পারবেন। এটা আমরা যেটা জানি যে আসলে ভুট্টির মধ্যেও কিছু জাত আছে, টেঙ্গুরা ভুট্টি থাকে, ওটি পাবেন। এটা তো অরিজিনাল ভুট্টি, এগুলো তো অরিজিনাল ভুট্টি। এটা আসলে এটা অরিজিনাল ভুট্টি ভাই। ভাই এইটা তো যদি বলি প্রায় ধরেন যে এই যে দুমবার আমরা যেরকম দেখি অনেকটা যে পেছনে একটু বাড়তি মাংস, এইটা তো ভাই দেখি যে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে হাঁটলেও মোটামুটি লড়ে একটুখানি। এই কি ভাই ধরে রাখা যেতেছে না? অনেক শক্তি ভাই, অনেক শক্তি। হ্যাঁ অনেক শক্তি। জিনিস দেওয়া যায় একটুখানি, জাল বেশি কিন্তু। জিনিস ছোট হলেও ঝাল বেশি। এখন এটা কি বুকিং দেওয়ার কোনো সুযোগ আছে? প্রি বুকিং চলতেছে। প্রি বুকিং চলছে জি। আর এটা আপনি বিক্রি হবে পিস পিস করে ভাই, যেমন মাংস পিস করে থাকে অন পিস করে বিক্রি হবে এটি। আচ্ছা, ওই যে একসাথে মিক্স করবেন না? না 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 না, এটা পিস, সব এটা পিস করে ঝুলানো থাকবে, পছন্দ করে নিতে পারবে। জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো মোটামুটি আমরা অনেক কিছুই জানলাম। তো প্রি বুকিং এর যেই ব্যবস্থা, সেই ব্যবস্থাটা সম্পর্কে একটু জানাই ভাই। ফোন নাম্বারটা যদি একটু আমাদের ফোন নাম্বারে কথা বলবেন, কথা বলে যোগাযোগ করে আপনি বুকিং করবেন। আমাদের নাম্বার বলি 0490606 01388030302। আচ্ছা, এই নাম্বারে ফোন করে বুকিং দিতে পারবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা জানলাম হচ্ছে এই ভুট্টি গরুর মাংস 1000 টাকায় বিক্রি করবেন। তো এখানে আমরা যে দুইটা পাকড়া গরু দেখলাম, সেই পাকড়া গরুর গোছের এই পাকড়া গরুটা এখনো সিদ্ধান্ত নিয়ে কখন যাব করবো। এটা আগে শুক্রবারকে শেষ করি, কেন এইভাবে তো জানেনি অবস্থা এত ভালো না। আমাদের এখানে একটা দুর্ঘটনা এর আগে ঘটছিল, একটা করে শেষ করে তারপর ওটা জবা করবো না, আগে ভুট্টি শেষ করি। আচ্ছা ঠিক আছে, আসলে এই যে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও যে আপনারা আবার ঘুরে দাঁড়াতে পারছেন, এটাই আসলে অনেক বড় একটা বিষয়। তো অবশ্যই শুভকামনা থাকলো আপনাদের জন্য, আবার যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে আসতে পারে। সবাই, আমি ঘরে ঘুরে থাকতে এটা আমার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু আমাদের লোকজন 30-40 জন কাজ করতে হলো, আমার লোকজন আহত হইতে পারতাম, 2-1 জন আহত হয়েছে আমার। তারপর আল্লাহ পাক সুস্থ রাখছে, যারা মরে আল্লাহ একবার বেঁচে পড়ুক, ওর জন্য দোয়া কামনা রইল। অবশ্যই আরও দোয়া, আর একটু যদি আমার সুন্দর দাঁড়াতে পারি, তাহলে আগের জন্য আবার দোয়া কামনা বা একটা মিলাদ পড়া দিব বা একটা ওয়াজ মাহফিল করা দিব, চিন্তা ভাবনা আছে ভাই। ঠিক আছে ভাই, তো আর ভিডিও দীর্ঘায়িত না করি। দর্শক, এই যে আমরা আপনাদেরকে দেখালাম ভুট্টিগুলো, এই ভুট্টি গরুর মাংস আপনারা কিন্তু আগামী শুক্রবার দিন, অর্থাৎ 5 তারিখ বোধ হয়, জি 5/12/2025 রোজ শুক্রবার দিন একেবারে সুন্দরভাবে জবাই করে ঝুলিয়ে, মিক্স মাংস না, ঝুলানো থাকবে, সেইটা আপনারা পছন্দ করে পিস কিনতে পারবেন। কিন্তু ভাই যে কম দামে মাংস বিক্রি করে 600 টাকা কেজি, সেটা গরু পাও বা কল্লা কলিজি বট এগুলো কিছু মিলে না, কিন্তু ফ্রেশ মাংসটাই বিক্রি করে 600 টাকা কেজি। আচ্ছা, এইটাই হলো বিষয়, এই যে 1000 টাকা এটা মাংস বিক্রি করবেন, কিন্তু এমনিতে এখন আপনার মাংসের দোকানে কত করে বিক্রি হয়? 600 টাকা কেজি মাংস, সেটা আপনি জানেন, দেখছেন দোকানে 600 টাকা বিক্রি। আচ্ছা, আর এই খাসির মাংস? খাসির মাংস 900 টাকা কেজি। 900 টাকাই। আর এই শুক্রবারে তো এই ভুট্টি হচ্ছে, মহিষের মাংস তো থাকছে না? না, মহিষ থাকবে না, গরু থাকবে, গরু খাসি। আচ্ছা, গরু থাকতেছে 600 টাকা কেজিতে, খাসি 900 টাকা, আর ভুট্টির মাংস 1000 টাকা। তার মানে 600 থেকে 1000 এর মধ্যে আপনারা যে মাংস কাটলাম, বুঝছেন না, ভুট্টিটা কেটে মাংস দেই, তারপর আবার নেক্সট মহিষ কাটলাম, সব ধরনের মহিষ কাটলাম আমার জানার মধ্যে, যাতে মানে মহিষ, যাদের মহিষ আছে সবই কেটে কাস্টমারে খাওয়াইলাম। যাক, এবার হবে ভুট্টির মাংস। তো ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনার জন্য আমাদের দোয়া থাকলো, আর আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরাও সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আর প্রতিনিয়ত আপনাদের সামনে এই ধরনের আপডেট ভিডিও তুলে ধরতে পারি। বিদায় নিচ্ছে আজকের মতো এই পুরান ঢাকার কসাইটুলির নয়ন ভাইয়ের এই মাংসের আপডেটের মাধ্যমে। আসসালামু আলাইকুম ভাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দোয়া করবেন।